সরকারের কাছে আমাদের আহ্বান, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই সংবিধান সংস্কারের জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটা তারা জারি করবেন এবং এর মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট সেই সংকট নিরসনে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। যদি নাগরিক পার্টি জুলাই সনদের বিষয় নিয়ে ভোকাল না থাকতো তাহলে জুলাই সনদের অপমৃত্যু হয়ে যেত। এতগুলো মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা সবাই কিন্তু এনসিপির দিকে তাকিয়ে আছেন। এই মানুষেরা এনসিপির দিকে তাকিয়ে আছে যে এনসিপি জুলাই সনদের ব্যাপারে কতটা দৃঢ় ভূমিকা রাখতে পারলো। আমরা জনগণের কথা চিন্তা করে, মানুষের ভালোর কথাটা চিন্তা করে, দেশের স্বার্থে আমরা জুলাই সনদের বিষয়টাকে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সে বিষয়ে কথা বলবো এবং সে বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান থাকবে। কিন্তু পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। আমাদের একটি টিম, তারা প্রার্থী যারা আমাদের দলের মধ্য থেকে হতে পারেন তাদের সম্ভাব্য তালিকা তারা তৈরি করছেন। অতি অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের যারা প্রার্থী আছেন তাদের তালিকা জনসম্মুখে সাংবাদিকদের সামনে আমরা উপস্থাপন করব। আমরা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছি, কিন্তু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার অর্থ এটা নয় যে সংস্কারকে বাদ দিতে হবে। সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার পক্ষপাতী এনসিপি নয়, এই কথাটা আমরা স্পষ্ট করে বলতে চাই। সংস্কার বাস্তবায়নের বিষয়ে সরকার বা ঐক্যমত্য কমিশনকে রেফারি বলেছে অনেকে, কিন্তু আমরা দেখি যে সরকার এবং ঐক্যমত্য কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না, তারা সিদ্ধান্ত গ্রহণকারী। তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংস্কারের পক্ষে। যদি তারা সংস্কারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে যাবে। এই কারণে আমরা বলছি সরকার যে আবারও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার কথা বলছে, আমরা রাজনৈতিক দলগুলো অনেক আলাপ আলোচনা করেছি। সরকারের এখন দায়িত্ব হলো ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবে এক অনুসারে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করা, এবং সেটার মধ্য দিয়েই যে সংকট তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তারা যে নানা ধরনের নেগোসিয়েশন, সিট ভাগাভাগি, রাষ্ট্র ক্ষমতায় কারা আসবেন না আসবেন সে আলোচনা করার সুযোগটা পাচ্ছে, এটাকে থামিয়ে দিয়ে গণতন্ত্রের যে যাত্রা সেটাকে সমুন্নত রাখার কাজটা সরকারকেই করতে হবে। সরকার যদি শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয় তাহলে তো তারা 24-এর যারা জুলাইয়ে জীবন দিলেন তাদের রক্তের সঙ্গে তারা বেইমানি করবেন। সরকারকে শক্ত হতে হবে, সরকারকেই দায়িত্ব পালন করতে হবে। সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে জনগণ তাদের সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। কেমন করে সংস্কারকে বাস্তবায়ন করতে হয় সেই ব্যাপারটা নিয়ে বলার জন্য বাংলাদেশের জনগণ তারা রাজপথে নেমে আসবে। একটা গণভোট আয়োজনের জন্য যে খরচের প্রয়োজন হতে পারে সেটা খুবই বিবেচ্য বিষয় না, কারণ বাংলাদেশে অনেকগুলো জায়গায় অনেক হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। অনেকগুলো দল অনেক টাকা দিয়ে নিজেদের দলীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে, গোপনে বাইরে প্রকাশ্যে অনেকভাবে অনেক টাকার লেনদেন হচ্ছে, খরচা হয়ে যাচ্ছে। খরচের কথা চিন্তা করে গণভোট আগে করা যাবে না, এই ধরনের চিন্তা এটা আসলে বাতুলতা। আমরা মনে করি যে গণভোট যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু গণভোটের থেকেও গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা। যদি জুলাই সনদ বাস্তবায়নের আদেশটাতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে শুধু গণভোট আমাদের এই সংস্কার প্রস্তাবনাগুলোকে টেকসই করতে পারবে না। গণভোটের প্রশ্ন, গণভোট বাস্তবায়নের জন্য যে আদেশ সেটা যদি সঠিকভাবে জাতি না পায় তাহলে গণভোটের কার্যকারিতা থাকবে না। এই কারণেই আমরা মনে করি গণভোটকে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয়, সঠিকভাবে জারি করা হয়, সে ব্যাপারেই সরকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে।